প্রত্যেক রিচ ফ্যামিলিতে এমন একজন অবশ্যই থাকে যে অনেক কষ্ট করে শূন্য থেকে সেলফ মেড মিলিয়নার বা বিলিয়নার হয়েছেন এবং তারপর থেকেই তার পরবর্তী জেনারেশন ধনীই থেকে যায়। আসলে ধনী হওয়ার থেকেও কঠিন হলো সারা জীবন ধনী হয়ে থাকা। সেই জন্য রিচ প্যারেন্টস তাদের ছেলে মেয়েদের লাইফ আর মানির ব্যাপারে এমন কিছু শেখায় যার ফলে তাদের ছেলে মেয়ে এবং তাদেরও পরবর্তী জেনারেশন একটি রিচ লাইফ লিভ করতে পারে। তো এই ভিডিওতে আমি এমনই 7টি ইম্পর্টেন্ট লেসন নিয়ে কথা বলবো যেগুলি ধনীরা তাদের ছেলে মেয়েদের শেখায়, যেগুলি আপনাকেও আপনার লাইফের রিচ এবং সাকসেসফুল হতে সাহায্য করবে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। নাম্বার 1, ইউ আর নট এ স্পেশাল ওয়ান। সেলফ মেড মিলিয়নার বা বিলিয়নার প্যারেন্টসরা এটা খুব ভালো করে জানে যে তাদের জন্ম এক সাধারণ পরিবারই হয়েছিল। তাদেরও জীবনে অনেক সমস্যা ছিল এবং তাদের কাছেও অন্য সবার মতোই দিনের 24 ঘন্টাই ছিল। সুতরাং তারা কোনো অংশেই অন্য সবার থেকে স্পেশাল ছিল না। তারা আজ যেখানে পৌঁছেছে সবটাই তাদের পরিশ্রমের ফলে, লটারি জিতে নয়। ঠিক এই কথাটাই রিচ প্যারেন্টস তাদের ছেলেমেয়েদের বলে থাকে যে তুমি স্পেশাল কেউ নও। এটা শুধু তোমার উপর তুমি তোমার ভবিষ্যৎ কিভাবে তৈরি করবে। এই দুনিয়া তোমাকে ততক্ষণ পর্যন্ত কিছুই দেবে না যতক্ষণ না তুমি পরিশ্রম করে নিজেকে সেটা যোগ্য না তৈরি করো। নাম্বার 2, অ্যাসেটস আর লায়াবিলিটিসের মধ্যে পার্থক্য। সাধারণত রিচ প্যারেন্টস তাদের ছেলেমেয়েদের শেখায় যে নিজের কষ্টে উপার্জিত অর্থ থেকে শুধুমাত্র অ্যাসেট কেনা উচিত, কোনো লায়াবিলিটিস নয়। তারপর সেই অ্যাসেটস থেকে পাওয়া রিটার্ন, প্রফিট বা ইনকাম থেকে খুব সহজেই নিজের শখ পূরণ করতে পারবে। এখন হয়তো আপনি বসে ভাবছেন যে এই অ্যাসেট বা লায়াবিলিটিস আসলে কি। অ্যাসেট বা সম্পত্তি হলো সেই সমস্ত বস্তু যেগুলো আপনার পকেটে টাকা এনে দেয়, যেমন কোনো প্রফিটেবল বিজনেস, প্রপার্টি বা রুম থেকে রেন্ট, ইনভেস্টমেন্ট বা কোনো প্রকার ক্রিয়েটিভ ওয়ার্ক থেকে আসা রয়্যালটি ইনকাম ইত্যাদি। আর লায়াবিলিটিস বা দায় হলো সেই সমস্ত বস্তু যেগুলো আপনার পকেট থেকে টাকা বার করে নেয়, যেমন গাড়ি, দামি ড্রেস, ব্র্যান্ডেড ফোন ইত্যাদি। তার মানে এটা নয় যে ধনীরা এক্সপেন্সিভ ক্লথস, গাড়ি, ফোন এগুলো কেনে না। তারা অবশ্যই এসব কেনে, কিন্তু সেসব তাদের কষ্টে উপার্জিত অর্থ দিয়ে নয়, সেগুলো কেনে তাদের অ্যাসেট থেকে আসা ইনকাম দিয়ে। নাম্বার 3, কখনো একটি ইনকাম সোর্সের উপর ডিপেন্ড না থাকা। রিচ প্যারেন্টস তাদের ছেলে মেয়েদের সবসময় একটি ইনকাম সোর্সের উপর ডিপেন্ড থাকতে বারণ করেন, কারণ কখনো যদি ওই একটি সোর্স কোনো প্রকারে বন্ধ হয়ে যায় তাহলে তো না খেয়েই মরে যাওয়ার মতো অবস্থা হবে। আর সেটা যে কতটা ভয়ঙ্কর সেটা আমরা সবাই কম বেশি বুঝতে পেরেছি এই করোনা মহামারীর সময়ে, যখন বেশিরভাগই তাদের একমাত্র ইনকাম সোর্সটাও হারিয়েছিল। তাই রিচ প্যারেন্টস সবসময় বলে কমপক্ষে 3টি ইনকাম সোর্স রাখার কথা, আর সেলফ মেড মিলিয়নার বা বিলিয়নারদের তো মিনিমাম 7টি ইনকাম সোর্স থাকেই। নাম্বার 4, হাউ মানি ওয়ার্ক ফর আস। ইনভেস্টমেন্ট জগতের গুরু ওয়ারেন বাফেট বলেছেন, ইফ ইউ কান্ট ফাইন্ড এ ওয়ে টু মেক মানি ওয়াইল ইউ স্লিপ, ইউ উইল ওয়ার্ক আনটিল ইউ ডাই। যদি আপনি এমন কোনো উপায় খুঁজে বের করতে না পারেন যেটা থেকে আপনি ঘুমিয়ে থাকা অবস্থাতেও ইনকাম করতে পারেন, তাহলে আপনাকে জীবনের শেষ দিন পর্যন্ত কাজ করে যেতে হবে। আর রিচ প্যারেন্টস তাদের ছেলে মেয়েদের এটাই শেখায় কিভাবে টাকা তাদের হয়ে কাজ করে। ওয়ারেন বাফেট যখন ছোট ছিলেন তখন নিউজ পেপার বিক্রি থেকে শুরু করে আরও বিভিন্ন খুঁটিনাটি কাজ করে যা ইনকাম করতেন তা তিনি তার ফ্রি টাইমে স্টক মার্কেটে ইনভেস্ট করতেন, যার ফলে অনেক কম বয়সেই তিনি মিলিয়নার হয়েছিলেন এবং এখনও পর্যন্ত তার সেই ইনভেস্টমেন্ট কাজে লাগিয়ে বছরের পর বছর তার ওয়েলথ বাড়িয়েই চলেছেন। রিচ প্যারেন্টসরা সবসময় তাদের ছেলে মেয়েদের ইনকামের অ্যাটলিস্ট 20% ইনভেস্ট করার উপদেশ দিয়ে থাকেন কোনো ডিভিডেন্ড পেইং মিউচুয়াল ফান্ড, ডাইরেক্ট স্টক মার্কেট, ইটিএফ বা কোনো ইন্ডেক্স ফান্ডে। আপনিও এই একই স্ট্র্যাটেজি ফলো করে আপনার ওয়েলথ বিল্ড করতে পারবেন। আমি পার্সোনালি স্টক মার্কেট ও মিউচুয়াল ফান্ডে ইনভেস্ট করি অ্যাঞ্জেল ব্রোকিংয়ের মাধ্যমে, যেটা ইন্ডিয়ার সবথেকে পুরনো স্টক ব্রোকারদের অন্যতম। আপনি চাইলে এদের থ্রু আপনার ইনভেস্টমেন্ট শুরু করতে পারেন। আমি লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দিয়েছি। এখানে অ্যাকাউন্ট ওপেনিং পুরোপুরি ফ্রি এবং এটা আপনি ঘরে বসে অনলাইনে করতে পারবেন। নাম্বার 5, গুড লোন ভার্সেস ব্যাড লোন। অনলাইনে এখন লোন অ্যাপের ছড়াছড়ি। চাইলে সহজেই আপনার যে কোনো প্রয়োজন মেটানোর জন্য 500 টাকা থেকে 5 লাখ টাকা পর্যন্ত লোন খুব সহজেই পেয়ে যাবেন। রিচ প্যারেন্টস তাদের ছেলেমেয়েদের বলে থাকেন, যদি কখনো জীবনে এমন সিচুয়েশন এসে পড়ে যে তোমায় ব্যাংক বা অন্য কোনো জায়গা থেকে লোন নিতেই হবে, তাহলে সেটা এই কারণেই হওয়া উচিত যাতে সেটা দিয়ে তুমি আরও টাকা ইনকাম করতে পারো। তাহলে সেটা হবে একটি গুড লোন, যেমন কোনো নতুন বিজনেস স্টার্ট করার জন্য বা কোনো স্কিল শেখার জন্য, যেটা ওই লোন শোধ করার সাথে সাথেই তোমার পকেটে আরও টাকা এনে দেবে।
ঠিক একইভাবে নিউ কার, নিউ ফোন, এক্সপেন্সিভ ক্লথ এগুলো কেনার জন্য লোন নেওয়াটা ঠিক নয়। এটা ব্যাড লোনের মধ্যে পড়ে যায়, আর এই অহেতুক ঋণের বোঝা তোমাকে আরও গরিব করে দেবে। নাম্বার 6, মানি ইজ জাস্ট এ টুল। যে সমস্ত মানুষ জীবনের অনেকটা সময় পর্যন্ত অর্থ কষ্টে কাটিয়েছে তারা জানে সেই সময় তাদের মাথায় শুধু একটাই জিনিস ঘোরাফেরা করত, আর সেটা হলো টাকা। এর ফলে সাধারণত আমাদের কাছে টাকাই হয়ে যায় জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ জিনিস। আর টাকা পয়সার থেকেও গুরুত্বপূর্ণ কিছু যে আমাদের জীবনে থাকতে পারে সেটা আমরা ভুলেই যাই। ধনীরা সাধারণত এই ধরনের একতরফা চিন্তাভাবনা থেকে নিজেদের দূরে রাখে। ধনীদের কাছে টাকা পয়সা একটি গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু টাকা পয়সাই সব কিছু নয়, বরং তাদের কাছে টাকা হলো একটি ইম্পর্ট্যান্ট টুল, যেটা তাদের গোল অ্যাচিভ করতে সাহায্য করার সাথে সাথে একটি স্বাধীন এবং কমফোর্টেবল লাইফ লিভ করতে সাহায্য করে। সেই জন্যে রিচ প্যারেন্টস তাদের ছেলে মেয়েদের জীবনে টাকার গুরুত্বটা বোঝানোর সাথে সাথেই লাইফে অ্যাম্বিশন, পারপাস এগুলোর ভ্যালুও শেখায়, কারণ তাদের কাছে কোনো উদ্দেশ্য ছাড়া বেঁচে থাকা অর্থহীন। তাই লিভ এ পারপাসফুল লাইফ। নাম্বার 7, সলভ আদার্স প্রবলেম। সেলফ মেড মিলিয়নার বা বিলিয়নারদের মধ্যে একটি কমন অ্যাটিটিউড থাকে, আর সেটা হলো প্রবলেম সলভিং অ্যাটিটিউড। আর এই অ্যাটিটিউডই তাদের শূন্য থেকে শিখরে পৌঁছে দিয়েছে। দোকানে বা শপিং মলে গিয়ে শপিং করার সময় বাঁচিয়ে দেয় অ্যামাজন, যার ফাউন্ডার জেফ বেজস এই কিছুদিন আগে পর্যন্ত পৃথিবীর রিচেস্ট পার্সন ছিলেন। জলবায়ু পরিবর্তন, বিশ্ব উষ্ণায়ন এগুলি এখন মানবজাতির সবথেকে বড় সমস্যা, যার থেকে একমাত্র মুক্তির উপায় হলো জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমিয়ে রিনিউয়েবল এনার্জির দিকে শিফট করা, যেমন পেট্রোল বা ডিজেল কার ব্যবহার করা বন্ধ করে ইলেকট্রিক কার ব্যবহার করা। আর এই ইলেকট্রিক কার তৈরি করেই বর্তমানে পৃথিবীর সবথেকে ধনী ব্যক্তি ইলন মাস্ক। এরকম উদাহরণ দিতে বসলে ঘন্টা পেরিয়ে যাবে, কিন্তু লিস্ট শেষ হবে না। রিচ প্যারেন্টসরা চেষ্টা করেন তাদের ছেলে মেয়েদের মধ্যে এই একই কোয়ালিটি ডেভেলপ করানোর, আর আপনিও ঠিক এইভাবে কোনো এক্সিস্টিং প্রবলেমকে সলভ করে সেটাকে বিজনেসে কনভার্ট করতে পারবেন। আচ্ছা, আপনিও কি মিলিয়নার হওয়ার স্বপ্ন দেখেন? আপনার উত্তর হ্যাঁ না যাই হোক, দয়া করে আমাকে কমেন্টে জানাবেন। আর ভিডিওটি আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপে শেয়ার করতে ভুলবেন না। রিচ হওয়ার প্রথম ধাপই হলো ইনভেস্টমেন্ট, আর এই ইনভেস্টমেন্ট শুরু করার জন্য ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে অ্যাঞ্জেল ব্রোকিংয়ে অ্যাকাউন্ট ওপেন করে আপনার ইনভেস্টমেন্ট জার্নি শুরু করে দিন। ধন্যবাদ।